ভিডিওর শুরুতেই সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের পেজের ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগত। তো হুট করে ইচ্ছে হলো সবাই মিলে কিছু একটা খাওয়া দাওয়ার আয়োজন করা যায়। তারপর সবাই মিলে ঠিক করলাম যে গোস্ত রুটি খাবো। তারপর আমাদের এলাকার এক বড় ভাইয়ের বাসা থেকে 3টি ক্যান্সার আক্রান্ত মুরগি নিয়ে চলে আসি এগুলোকে জবাই করার। তো এগুলোকে জবাই করার জন্য হায়ার করা হয় শহীদের নাম না জানা এক শহরে কুদ্দুস মুন্সিকে। আমাদের খাবারের আয়োজনের গন্ধ পেয়ে চলে আসে আমাদের পেজের আরেক মেম্বার। যদিও সে কাটাকাটিতে অনেক এক্সপার্ট, এগুলোকে কাটার জন্য সে একটা ধারণা থাকা ছুরি এবং জং ধরা একটা বড়ি নিয়ে বসে পড়ে এগুলোকে কাটতে। তো এগুলো কাটাকাটি শেষে তারপরে চলে আসে রুটি বানানোর পালা। যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে দুবাইয়ের বিখ্যাত নামকরা শেফ। যদিও তাদের হাতে সময় নেই, তারপরে আমাদের জন্য একটু সময় বের করে চলে আসে রুটি বানাতে। আমাদের হায়ার করা সেই কুদ্দুস মুন্সি তারপরে আমাদের কিছু জ্ঞান দিতে থাকে। তার জ্ঞান শুনে সবাই এমন হাসাহাসি করে যে প্যান্ডের ভিতর অনেকে মুতে দিয়েছে। তারপর তারা তাদের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদেরকে গোল গোল কমলা বানিয়ে দিচ্ছে। কমলা বানানোর শেষে আরেকজন তার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতির পায়ের মতো এগুলোকে চ্যাপ্টা বানিয়ে ফেলছে। তো তারপরে এই দাদা আমাদেরকে কিছু হাস্যকর মুহূর্ত উপহার দিয়েছিল, তা আপনারা নিজেরাই শুনে নেন। তো তাদের এই হাস্যকর মুহূর্ত পার করার পর আমরা চলে আসি আমাদের রুটি ভাজার পর্যায়ে। তো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের বড় ভাই। সে তার 20 বছরের অভিজ্ঞতা নিয়ে সে রুটি ভাজতে বসে পড়ে। রুটি ভাজতে ভাজতে আমরা চলে যাব অন্যদিকে, যেখানে আমাদের তরকারি রান্না করা হচ্ছে। তো এগুলোকে রান্না করার জন্য প্রথমে দেওয়া হলো অপরিষ্কার ময় মশলা, তারপরে তেল, রসুন, আদা বাটা যা ছিল সব দেওয়ার পরে দেওয়া হলো সেই ক্যান্সার আক্রান্ত মুরগির মাংস। তো এগুলোকে সিদ্ধ করার জন্য দেওয়া হলো সুমাইয়ার চোখের জল। তারপরে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। তো রান্না শেষ হওয়ার পরে চলে আসে পরিবেশনের পালা। বিনা দাওয়াতে অতিথি পাখিগুলোকে আমরা খাবার পরিবেশন করতে থাকি। যদিও সেগুলোকে আমরা ক্যামেরায় বন্দি করতে পারিনি, তার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত। তো প্যারা নাই, চিল, যেটুকু ক্যামেরায় বন্দি হয়েছে এখান থেকে নেন সবাই ভালোবাসার ফিল। খাবার শেষে সবাই সবার অনুভূতি প্রকাশ করে, সেটা আপনারা নিজেরাই শুনুন। কেমন স্বাদ হবে বলো? অনুভূতি আগুন স্বাদ, অনুভূতি তো পুরো গার ভরা। আমার পোড়া রুটি খাইছো কই তোমার পোড়া খাওয়া শেষ। গরিব মানুষের আর খাওয়া পোড়া রুটি হইল চল। 6 দিন থেকে না খেয়েছিল। তোমার অনুভূতি? তো এটা ছিল আমাদের ফার্স্ট ব্লগ। হয়তো এখানে অনেক ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।